জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ওয়েস্ট বেঙ্গল পুলিশ অন্তর্গত তোমাদের কিন্তু ভিলেজ পুলিশ নিয়োগ করা হবে। কারা কারা নিয়োগ প্রক্রিয়াতে আবেদনযোগ্য, তারপর তোমাদের বয়স, বেতন, যোগ্যতা বিস্তারিত A to Z তোমাদের ভিডিওতে ডিসকাশন করা হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখো। নিজের এলাকায় পাবে চাকরি, যাদের এলাকায় এই ভ্যাকেন্সিটি বেরোয়নি এখনও পর্যন্ত, কীভাবে ভ্যাকেন্সির আপডেটটি পাবে নিজে থেকেই, সেটা আমরা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো চলো তোমাদের বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু বুঝিয়ে দিই। পশ্চিমবঙ্গের একটি জেলার 12টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভিলেজ পুলিশ পদে নিয়োগ করা হবে। এই মুহূর্তে অফলাইনে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। কোন জেলায় নিয়োগ করা হচ্ছে, ভিলেজ পুলিশের কাজ কী, কারা কারা আবেদন করতে পারবে এবং কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তা আজকে জানাবো। 2011 সালে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ভিলেজ পুলিশ পদে নিয়োগ শুরু হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি থানার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ভিলেজ পুলিশ নিয়োগ করা হয়। এর জন্য অবশ্য পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। তার মানে তোমরা বুঝতেই পারছো, পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে সবাই। আপনাকে জানিয়ে রাখি যে পঞ্চায়েত এলাকায় ভিলেজ পুলিশ নিয়োগ করা হয়, আবেদনকারীকে অবশ্যই সেই উক্ত গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হয়। ভিলেজ পুলিশের কাজ কি? WB ভিলেজ পুলিশ ডিউটি। একজন ভিলেজ পুলিশকে তার পঞ্চায়েত এলাকার বিভিন্ন খবরাখবর রাখতে হয়। সেই সাথে ভিলেজ পুলিশদের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো নির্দিষ্ট এলাকার সিভিক পুলিশ ভলেন্টিয়ারদের নিয়ন্ত্রণ করা। সেক্ষেত্রে বুঝতেই পারছো এই চাকরিটি সিভিক ভলেন্টিয়ারের থেকে কিন্তু অনেকটাই ভালো। ভিলেজ পুলিশের বেতন প্রতি মাসে 15,000 টাকা করে ভিলেজ পুলিশদের বেতন কিন্তু দেওয়া হয়ে থাকে। ভিলেজ পুলিশদের জন্য বয়স কী হয়ে থাকে? ভিলেজ পুলিশ পদে চাকরির জন্য আবেদনকারীর বয়স 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসেব করতে হবে 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী 20 থেকে 30 বছর। ভিলেজ পুলিশের চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা, এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নিয়োগের স্থান WB ভিলেজ পুলিশ, এটা তোমাদের বেরিয়েছে পুরুলিয়া জেলার 8টি থানার অন্তর্গত। ঠিক আছে, মোট 12টি পঞ্চায়েত এলাকায় একটি করে মোট 12টি শূন্যপদ ভিলেজ পুলিশ নিয়োগ করা হবে। এটা পুরুলিয়া জেলা। তোমাদের জেলাগুলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও। ঠিক আছে, তো জানা গিয়েছে ওই 12 জন কর্মরত ভিলেজ পুলিশ তাদের চাকরি ছেড়ে দিয়েছে, তাই শূন্যপদ সৃষ্টি হওয়ার খুব শীঘ্রই এখানে ভিলেজ পুলিশ পদে নিয়োগ করা হবে, যার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত এলাকায় ভিলেজ পুলিশ নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ তোমাদের থানার নামগুলো এবং তোমাদের যে থানা এবং গ্রাম পঞ্চায়েতের নাম সেগুলো কিন্তু দেখে নাও। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের কিন্তু 7টা দেখতে পাচ্ছ, সবগুলো কিন্তু আমরা তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, কার কোনটা গ্রাম পঞ্চায়েত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর তোমাদের নিজের ডিস্ট্রিক্টটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ঠিক আছে, তোমাদের যখন এরকম ভ্যাকেন্সি বেরোবে অবশ্যই বানাবো। আর কি করে এই ইনফরমেশনটা পাবে তোমাদের এলাকায় ভিলেজ পুলিশ বেরোলো কিনা সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করব। ভিলেজ পুলিশের জন্য আবেদন প্রক্রিয়া, একটি সাদা কাগজে দরখাস্ত লিখে আবেদন করতে হবে। নির্দিষ্ট থানায় গিয়ে সরাসরি আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র অর্থাৎ চাকরি করতে ইচ্ছুক এমন বিষয়ে একটি দরখাস্ত লিখতে হবে A4 পেজে, হোয়াইট পেজে। তারপর ওই দরখাস্ত বা আবেদনপত্রের সাথে দরকারি কিছু নথিপত্র জেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভরে নির্দিষ্ট থানায় গিয়ে আবেদনকারীকে সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে যে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে: মাধ্যমিক পাশের প্রমাণপত্র, পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শারীরিক সক্ষমতার সার্টিফিকেট ডাক্তারের কাছ থেকে নিতে হবে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে একটি যে কোনো সার্টিফিকেট নিয়ে নেবে, মানে MBBS পাস করা সরকারি ডক্টর। ঠিক আছে, নট এ প্রাইভেট, মনে থাকে যেন। সাদা কাগজে চাকরি করতে ইচ্ছুক একটি আবেদনপত্র বা দরখাস্ত। আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ 13ই আগস্ট 2022 সাল। এটা তোমাদের গেল পুরুলিয়া জেলার। এবার নিজের জেলায় যদি বেরোয় বা নিজের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বেরোয় সেটা কীভাবে জানবে? ভিলেজ পুলিশ রিক্রুটমেন্ট সম্পর্কিত সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট জানে নিজস্ব জেলার তোমাদের যে নিজের থানা রয়েছে সেই থানার সাথে তোমাকে কিন্তু কন্ট্যাক্ট রাখতে হবে। ঠিক আছে, বা পুলিশ স্টেশন যেটাকে তোমরা বলে থাকো, সেই পুলিশ স্টেশনে কিন্তু এই সমস্ত ইনফরমেশন এসে থাকে। কারণ কেউ যদি ভিলেজ পুলিশ চাকরি করতে করতে তার যদি ভালো কোনো চাকরি লেগে যায়, সেক্ষেত্রে ভিলেজ পুলিশের যে পদ সেটা কিন্তু খালি হয়ে যায়। সেই খালি পদে কিন্তু অন্য কোনো রিক্রুট করা হয়। ঠিক আছে, সেই কারণে তোমাকে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু তোমাকে খোঁজ কিন্তু অবশ্যই নিতে হবে নিজস্ব থানা থেকে। ওকে, একটা কথা তোমাদের বলে রাখি, প্রত্যেকটা ভিলেজ পুলিশের যে তোমাদের রয়েছে সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রিক্রুটমেন্ট হয়। আর সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারেই তোমাকে কিন্তু
স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমার নিজস্ব জেলা এবং গ্রাম পঞ্চায়েত সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো আমাদের। ঠিক আছে, যখনই আমাদের এরকম আরও নোটিফিকেশন বেরোবে তখন কিন্তু তোমাদের সাথে আমরা অবশ্যই শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো, কারা কীভাবে আবেদন করতে পারে এবং নিজের জেলায় যদি এই ভ্যাকেন্সিটি বেরোয় তো কীভাবে নিজেরা জানতে পারবে, সমস্ত কিছু বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করেছি। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর একটা কথা তোমাদের বলবো, নিজস্ব জেলার নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দিও। যখনই এরকম ভ্যাকেন্সির আপডেট আসবে, যদি আমি জানতে পারি পার্সোনালিভাবে, সেক্ষেত্রে আমি তোমাদের ভিডিও করে কিন্তু অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।